সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। প্রযুক্তি আর সামরিক শক্তিতে বিশ্বকে নতুন চ্যালেঞ্জ জানাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ইরান। তেহরানের একের পর এক সফল আকাশ মিশন এখন আন্তর্জাতিক মহলে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। ইরান এখন মহাকাশে এমন অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে যা প্রচলিত যুদ্ধের সংজ্ঞা পাল্টে দিতে পারে। কি সেই ভয়ঙ্কর অস্ত্র যে কারণে পশ্চিমাদের ঘুম হারাম হয়েছে? ইরান কেন পশ্চিমা দেশগুলোর জন্য সরাসরি হুমকি? কিভাবে ইরান গোটা অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিচ্ছে? আর এই আশঙ্কায় আমেরিকা ও ইসরায়েল কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। আমরা মাথা তুলে তাকালেই দেখতে পাই সীমাহীন আকাশ। প্রতিদিন যে আকাশ চোখে দেখি তার ওপারে রয়েছে সীমাহীন শূন্যতা। আর এটি মহাকাশ বা স্পেস। এটি কেবল গ্রহ নক্ষত্রের বাসস্থান নয়, মানুষের বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষ সীমানা এটি। মহাকাশ বলতে সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত সেই ফাঁকা স্থানকে বোঝায়। এর কোনো সুনির্দিষ্ট শুরু বা শেষ নেই। তবে বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের সীমানা হিসেবে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার উপরে একটি কাল্পনিক রেখা নির্ধারণ করেছেন, যার নাম কারমান লাইন। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশের প্রবেশদ্বার। মহাকাশ মানেই শুধু তারা বা গ্রহ নয়, এটি এখন গবেষণার বিশাল ক্ষেত্র। মহাকাশ বা মহাশূন্য এক অনন্ত রহস্যের আধার। এটি শুধু খালি জায়গাই নয়, এটি সেই বৃহৎ প্রেক্ষাপট যেখানে লক্ষ কোটি গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহের সন্ধান মিলেছে, যা এক মহাজাগতিক কর্মকাণ্ডে আবৃত। আর এই পৃথিবী থেকে সেখানে পাঠানো হচ্ছে নানা রকমের যন্ত্র। কোনোটি আবহাওয়া পর্যবেক্ষণ করে, কোনোটি মঙ্গল গ্রহে মাটি খোঁজে, আবার কোনোটি মহাজাগতিক বিকিরণ মাপছে, কোনোটি আবার দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে। একবিংশ শতাব্দীতে সে পৃথিবী এখন আর একমাত্র যুদ্ধক্ষেত্র হিসেবে ধরা হয় না। স্থল, জল ও আকাশপথ পেরিয়ে এবার বিশ্বজুড়ে ক্ষমতাধর দেশগুলোর ভূ রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতার মঞ্চ হয়ে উঠেছে মহাকাশ। বর্তমানে বিভিন্ন দেশ তাদের জাতীয় নিরাপত্তা এবং সামরিক সক্ষমতা বাড়াতে মহাকাশে পাঠাচ্ছে নানা ধরনের অত্যাধুনিক যান। মূলত নিরাপত্তার জন্য মহাকাশে যে যানগুলো পাঠানো হচ্ছে তার মধ্যে অন্যতম হল কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারতের মতো মহাকাশ শক্তিধর দেশগুলো এই ধরনের সামরিক ও বেসামরিক প্রযুক্তি নিয়ে কাজ করে চলেছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এই উৎক্ষেপণ যানগুলো একই সঙ্গে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। এবার ইরানও সেই মহাশক্তিধর দেশগুলোর কাতারে নিজের নাম লেখালো। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান সফলভাবে এমন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষ করেছে যার পাল্লা 10,000 কিলোমিটার। সাধারণ চোখে এটি শুধু একটি সংখ্যা, কিন্তু আন্তর্জাতিক বিবেচনায় এই সংখ্যাটি সম্পূর্ণ নতুন সমীকরণ। আর এতেই পেন্টাগন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত প্রতিরক্ষা কর্মকর্তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। তাসনিম নিউজে সেই ঘোষণাটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর প্রভাব ছিল পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। $10,000 কিলোমিটার অর্থ হল তেহরানের কন্ট্রোল রুম থেকে বোতাম চাপার মাত্র 30 মিনিটের মধ্যে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের যে কোনো ঠিকানাকে জ্বলন্ত নরকে পরিণত করতে পারা। এতদিন আমেরিকা আর তার মিত্র ইসরায়েল ভেবেছিল ইরানকে তারা মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে রাখতে পেরেছে, কিন্তু এই ঘোষণায় ইরান সেই অদৃশ্য দেয়াল ভেঙে দিয়েছে। এবার তারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের শোবার ঘরে ঢুকে পড়েছে। এতদিন পর্যন্ত ইরানের সামরিক সক্ষমতার সীমানা ছিল খুররমশার মিসাইল 4, যার পাল্লা ছিল 2000 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত। এবার সেই হিসাব নিকাশ পাল্টে দিয়েছে তেহরান। এই মিসাইলগুলো ইউরোপের বিভিন্ন অংশ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ ছিল।
কিন্তু আমেরিকার মূল ভূখণ্ড সবসময় ছিল ইরানের নাগালের বাইরে। ওয়াশিংটন এই স্বস্তিতেই ছিল যে তেহরানের সাথে তাদের যে কোনো ধরনের সংঘাত মধ্যপ্রাচ্যের মাটির ভেতরেই সীমাবদ্ধ থাকবে, আমেরিকার মাটিতে নয়। কিন্তু ইরান মার্কিনীদের সেই স্বস্তির ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। এখন থেকে ইরানের নিশানায় শুধু তেল আবিব নয়, খোদ আমেরিকার হৃৎপিণ্ড ওয়াশিংটন ডিসিও হাতের নাগালে চলে এসেছে। ইরানের এই নতুন অস্ত্রটি কি শুধুই একটি সাধারণ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নাকি ভিন্ন কিছু? দর্শক, এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক। বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের তৈরি আন্তঃমহাদেশীয় মিসাইলটি অন্য সব আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এটি হতে পারে আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন, কারণ এই ক্ষেপণাস্ত্রটি ফ্রাকশনাল অরবিটাল বোম্বারমেন্ট সিস্টেম ফলো করে তৈরি করা হয়েছে। এই সিস্টেমের কারণে একটি সাধারণ ICBM রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে অনেক উপরে উঠে যায় এবং একটি অর্ধবৃত্তাকার পথে তার লক্ষ্যের দিকে দ্রুত নেমে আসে, যা কিনা সবচেয়ে ভয়ঙ্কর। এই ব্যবস্থাটি ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং রাডার সিস্টেমের নাগালের বাইরে চলে যায়, অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রকে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। এই ফপস সিস্টেমটি সম্পূর্ণ ভিন্ন ধরনের এক দানব, যা ইরানের হাতে পৌঁছে গেছে। বলা চলে একরকম অপ্রতিরোধ্য এক মিসাইল বানিয়ে ফেলেছে ইরান, যা দিয়ে ইসরায়েল তো নিমিষেই, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেও হামলা চালানোর সক্ষমতা অর্জন করল ইরান। ইরানের এই মিসাইলটি মূলত একটি রকেট। এই রকেটের মাধ্যমে পারমাণবিক ওয়ারহেডকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়, ঠিক যেমনটি একটি স্যাটেলাইট করে। এরপর সেই ওয়ারহেডটি একটি অদৃশ্য ঘাতকের মতো স্যাটেলাইট হিসেবেই পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এটি কয়েক মাস, এমনকি প্রয়োজন হলে কয়েক বছর পর্যন্ত কক্ষপথে অবস্থান করতে পারে। এরপর যখন হামলার নির্দেশনা দেওয়া হবে, তখন এটি তার রেট্রো রকেট চালু করে কক্ষপথ থেকে বেরিয়ে আসবে। সেই সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে নির্দেশিত স্থানে আঘাত হানতে পারবে এই মিসাইলটি। এর সবচেয়ে বিধ্বংসী দিকটি হলো এটি দক্ষিণ মেরুর উপর দিয়ে ঘুরে এসে আমেরিকার দক্ষিণ দিক থেকে হামলা চালাতে পারবে। আমেরিকার পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর দিকে মুখ করে বসানো রয়েছে, কারণ রাশিয়া বা চীন থেকে কোনো মিসাইল এলে তা উত্তর মেরুর দিক থেকেই আসবে, কিন্তু দক্ষিণ দিক থেকে আমেরিকার দরজা সম্পূর্ণ অরক্ষিত। ফপস প্রযুক্তি আমেরিকার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক মুহূর্তে অর্থহীন কাগজের টুকরোতে পরিণত করার সক্ষমতা রাখে। ইরানের তৈরি সেই স্যাটেলাইট মিসাইলটি ঠিক উল্টো দিক থেকে হামলা চালাবে, যাতে করে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ইরান তার বুদ্ধিমত্তার গভীরতার পরিচয় দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং CIA ও মোসাদের 24 ঘন্টা স্যাটেলাইট নজরদারির জাল ছেড়ে ইরান কিভাবে মহাকাশ যুদ্ধের এই ভয়ঙ্কর প্রযুক্তি অর্জন করল, সেটি কিন্তু কোটি টাকার প্রশ্ন। আর এই প্রশ্নটির উত্তর লুকিয়ে রয়েছে নতুন বিশ্ব ব্যবস্থার মেরুকরণে। পেন্টাগনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই সাফল্য একক নয়, এটি রাশিয়া এবং চীনের সাথে প্রযুক্তি বিনিময়ের ফসল। অর্থাৎ ওয়াশিংটনের দম্ভের বিপরীতে তেহরানের পাশে দাঁড়িয়েছে মস্কো এবং বেইজিং। তারা সামরিক অস্ত্র, কাঁচামাল সহ প্রযুক্তিগত জ্ঞান দিয়েও সহায়তা করছে ইরানকে। চীন গোপনে মহাকাশে বড়সড় গবেষণা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে, কেননা এরই মধ্যে চীন বিশ্বের একমাত্র দেশ যারা সম্প্রতি নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং তৈরি করেছে। আর সেই গবেষণার ফলে এবার ইরানের হাতে খানিকটা তুলে দিয়েছে বেইজিং। বেইজিং ইরানকে দিয়েছে নির্ভুল গাইডেন্স সিস্টেম এবং GPS এর বিকল্প, যাকে বাইটো নেভিগেশন সিস্টেম বলা হয়। এটি হলো চীনের নিজস্ব স্যাটেলাইট ভিত্তিক রেডিও নেভিগেশন ব্যবস্থা, যা বিশ্বব্যাপী অবস্থান, দিক নির্দেশ এবং সময় নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের GPS সিস্টেমের একটি বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।
এর ফলে ইরানের মিসাইল এখন আর শুধুমাত্র একটি শহরের উপরে নয়, বরং একটি নির্দিষ্ট সামরিক ঘাঁটি বা ভবনের উপরও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর বিনিময়ে চীন ইরানের কাছ থেকে পেয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ। ইরানের তেল পাচ্ছে চীন, সেই সাথে হরমুজ প্রণালীর মতো একটি গুরুত্বপূর্ণ রুটও চীনের হাতে চলে এসেছে, যা কিনা বিশ্ব অর্থনীতির জন্য প্রাণ হিসেবে ধরা হয়, কারণ এটি বিশ্ব তেল পরিবহনের একটি প্রধান পথ। এটিকে ভয়ঙ্কর লেনদেন হিসেবে মনে করছেন পশ্চিমারা। তারা বলছেন, পশ্চিমা বিশ্বকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ইরান চীন এই গোপনে চুক্তি সম্পন্ন করেছে। প্রযুক্তিগত সহায়তার পেছনে গভীর অর্থনৈতিক জোট তৈরির আশঙ্কা করছেন তারা। ইরানের এই সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে চীনের বাণিজ্যিক রুটগুলোকে সুরক্ষিত করবে এবং আমেরিকান প্রভাবকে চিরতরে মুছে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্য ইকোনমিস্টের ফাঁস হওয়া তথ্যের রিপোর্টে বলছে, চীন গোপনে ইরানের মিসাইল কর্মসূচিতে প্রায় 50 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এই বিপুল অর্থ দিয়ে ইরান তাদের গবেষণা কেন্দ্রগুলোকে আধুনিক করেছে। এটি আর কোনো সাধারণ সামরিক জোট নয়, বরং নতুন একটি অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলছে এই দুই দেশ, যার চালিকা শক্তি তেহরান এবং নিয়ন্ত্রণ করছে বেইজিংয়ের হাতে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বড় বিপদে পড়তে যাচ্ছে, কারণ ইরানকে আর নিষেধাজ্ঞা দিয়ে কোনো কাজে আসবে না। ইরান চীন রাশিয়া এই তিনটি দেশ মিলে নতুন বিশ্ব গড়ে তুলছে বলে মনে করা হচ্ছে, আর তাতে সায় দিয়েছে উত্তর কোরিয়ার মতো দেশও। ইরানের এই যুগান্তকারী ঘোষণার পর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমেরিকা এবং পেন্টাগনের রহস্যজনক নিরাপত্তা। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। হোয়াইট হাউস শুধু জানিয়েছে বিষয়টি তারা খতিয়ে দেখছে। এই নিরাপত্তার কারণ কি? সম্ভাব্য কারণগুলোর মধ্যে একটি হতে পারে ভয় এবং চরম ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে তারা। আমেরিকা যদি জনসম্মুখে স্বীকার করে যে ইরান সত্যি এই প্রযুক্তি অর্জন করেছে, আর এটা স্বীকার করলে যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হবে, যা হবে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের মিথ্যার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। অর্থাৎ আমেরিকা এই ক্ষেত্রে লস করবে। কারণ যাই হোক, যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তা ইরানকে একটি বিশাল মনস্তাত্ত্বিক বিজয় এনে দিয়েছে। এটি প্রমাণ করে ওয়াশিংটন এখন তেহরানকে এতটাই সমীহ করছে যে তারা সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখানোর সাহসও পাচ্ছে না। তবে একটি বিষয় পরিষ্কার যে ইরান সংঘাতের ময়দানকে পৃথিবীর মাটি থেকে মহাকাশে নিয়ে গেছে। তারা দেখিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা, হামলা বা হুমকি দিয়ে তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। ওয়াশিংটনের রাতের আকাশ এখন আর শুধু তারা বা স্যাটেলাইট নয়, ঘুরপাক খাচ্ছে ইরানের এক অদৃশ্য খঞ্জরের ছায়া। যুক্তরাষ্ট্র এখন এমন এক শত্রুর মুখোমুখি যাকে আর কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে আটকানো সম্ভব নয়, কারণ শত্রু এখন তাদের সীমানায় নয়, তাদের মাথার শত শত কিলোমিটার উপরে মহাকাশে অবস্থান করছে। ইরান নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইটে নতুন মহাকাশ বোমা, যার মাধ্যমে ইরানে বসেই শুধুমাত্র বোতাম চেপে মার্কিন মুলুকে সহজেই হামলা চালানো সম্ভব। আর সেই বোমা প্রতিহত করার মতো কোনো ক্ষমতা নেই মিস্টার ট্রাম্পের হাতে। আগামীতে কিভাবে ইরানকে মোকাবেলা করবে তা নিয়ে নতুন গবেষণায় ব্যস্ত হয়ে পড়েছেন মার্কিন গবেষকরা। অন্যদিকে ইরান আরও আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্র আবিষ্কারে মনোযোগী হয়েছে, যার মাধ্যমে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামীতে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ইরান মুহূর্তেই যুক্তরাষ্ট্রের অহংকারকে মাটিতে মিশিয়ে দিতে পারবে, ধ্বংস করতে পারবে আমেরিকার যে কোনো প্রান্ত ঘরে বসেই। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।